যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। প্রথম কথা এটাই, তার কারণ আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, তিনি যতদিন ধরে বিধায়ক রয়েছেন সেই থেকে উনি প্রতি বছর এই জুন মাসে সারা মাসব্যাপী রক্তদান শিবির করেন এবং আমাদের মাদার তৃণমূল, মহিলা তৃণমূল, যুব তৃণমূল এবং ছাত্র তৃণমূল, তার সাথে INTTUC থেকে শুরু করে সব শাখা সংগঠন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। সবারই আলাদা আলাদা দিন থাকে এবং প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। সবাই মিলেই আমরা একটা রাজারহাট গোপালপুরের যৌথ পরিবার, সবাই মিলেই আমরা এই রক্তদান শিবিরটা করি অদিতি মুন্সির নেতৃত্বে। এখনো পর্যন্ত কতজন রক্তদাতা হয়েছে? আমাদের 40 পার হয়ে গেছে। শুধু মহিলারাই রক্ত দিচ্ছে, কারণ সারা রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে হচ্ছে, তো তাই সব ওয়ার্ডেই সব মেয়েরা তাদের জায়গায় দেয়। তা সত্ত্বেও আমাদের 50 জন টার্গেট ছিল, 40 পার হয়ে গেছে, সেটাও এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্যোগে মহিলারা একত্রিত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সারা বাংলার মেয়েদের উজ্জীবিত করেছেন এবং মেয়েদের জন্য যে এতগুলো প্রকল্প, যে প্রকল্পগুলো কোনো রাজ্যে বা ভারতবর্ষে আগে কোনোদিনও কেউ চিন্তা করেনি যে মেয়েদের জন্য এত কিছু করা যায়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো লক্ষ্মী ভাণ্ডার, যেটা 2021-এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তার আগে তো অনেকগুলো প্রকল্প আছে, আপনারাও জানেন, আমরাও জানি। আর সবথেকে বেশি উল্লেখযোগ্য হলো, আমি এই প্রচার মাধ্যমে বলতে চাই, আমরা মহিলারা আমাদের রাজ্যের যে মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার নির্দেশেও আমরা কিন্তু প্রচুর সাংগঠনিক প্রোগ্রাম করি এবং আমাদের অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী, তারা কিন্তু সারাক্ষণই আমাদের পাশে থাকেন। আর একটা কথা বলতে চাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। যে প্রকল্পের মধ্য দিয়ে আমরা অনেকেই হয়তো জানি যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, যে এই কার্ডটা করে নিস বা করে নেব, কিন্তু তা নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, এতদিন আমরা জেনে এসেছি যে মেয়েদের জন্মগ্রহণের পরে সে বাবার পরিচয় পরিচিত হয়, তারপরে সে হাজব্যান্ডের বিয়ের পরে হাজব্যান্ডের পরিচয় পরিচিত হয়। নিজস্বতা, মেয়েদের কোনো আইডেন্টিটি ছিল না যে নিজের বলে কিছু। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে কার্ডের মাথায় মহিলাদের নাম রেখেছে এবং একটা মেয়ে তার দুটো পরিবারকে সাথে নিয়ে সে কিন্তু একা লড়াই করছে। সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে যখন আপনারা কেউ হাসপাতালে যাবে, তখন কিন্তু বলবে অমুক দিদির বাড়ির লোক কে আছেন, তখন কিন্তু কোনো দাদার নাম নেই। আমাদের দাদাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মহিলাদের একটা আইডেন্টিটি আমাদের দরকার ছিল, যেটা ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য করেছেন। তাই এখানে তো মেয়েরা এগিয়ে আসবেই এবং সারা বাংলা জুড়ে প্রত্যেকবারই প্রমাণ করে দিচ্ছি যে আমাদের মেয়েদের, মহিলা ভোটার সংখ্যা বেশি, মহিলারা ভোট দিচ্ছেও বেশি এবং আগামী দিনে 2026-এও আমরা সেটাই প্রমাণ করে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং মহিলা ভোটার বেশিই থাকবে। থ্যাংক ইউ। পঞ্চম দিন আমাদের এই রক্তদান শিবিরের যে 1 মাস ব্যাপী কর্মসূচি আমরা এই বিধানসভার পক্ষ থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচি আজকে পঞ্চম দিন। এই পঞ্চম দিনের রক্তদান শিবির মূলত মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়েছে। আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সব থেকে গুরুত্বপূর্ণ যে শাখা সংগঠন, যুব তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস আজকে কাজ করছে। শুধু আমাদের
ধন্যবাদ, শুভ সন্ধ্যা, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর এই না, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। আর ক্যামেরার দরকার নেই, বিশ্বাস করো। ছোটবেলা থেকে শিখেছি একটা জিনিস, সেটা হচ্ছে কাজ করতে হয়, পরিচয় এমনি হওয়া যায়, তাই না? আর তাই এখনো ভিডিও লাগবে। সবাই জানে, বিশ্বাস করুন, যে আমরা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।